নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিওর শুরুতেই দেখছেন যে আমার পাড়ার ভাইপোরা ভাইরা যেন কোথায় ছুটি ছুটি যাচ্ছে। তো কোথায় ছুটি ছুটি যাচ্ছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো, আপনাদেরকে বলবো যে কোথায় ওরা ছুটি ছুটি যাচ্ছে। আর এদিকে দেখুন, আমি যাচ্ছি একটু মণ্ডপের দিকে। মণ্ডপের কাজটা ঠিক কতটা এগোলো সেটাই দেখার জন্য। তো এইখানে আমার এসে দেখি যে মণ্ডপের কাজটা আর বেশি দেরি নেই, মণ্ডপের কাজ প্রায় মানে শেষের পথে, কারণ মায়ের তো আগমন ঘটে যাবে এবার। আর এদিকে দেখুন বনু মনোযোগ সহকারে কিন্তু আলপনা দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। বিয়ের আগে যখন ছিল তখন কিন্তু তখন এরা সব ছোটো ছোটো ছিল, আমার বোনরা সব ছোটো ছোটো ছিল, তখন কিন্তু এইসব দায়িত্ব আমারই পড়তো, বুঝলেন। এখন ওরা করে, আমি ঘুরে ঘুরে বেড়াই। যাই হোক, আমিও চলে যাচ্ছি ওদেরকে অনুসরণ করে, আমি যে ওরা কোথায় যাচ্ছে। ও বা, এ তো দেখি পাড়ার দাদারা ভাইরা সবাই মিলে মাকে নিয়ে আসতে গেছিল, মা এসে গেছে। তো এই যে দেখুন, মাকে কিন্তু নিয়ে যাচ্ছে। ভাইপোরা দেখুন কেমন পিক আপ ভ্যানের মধ্যে বসে বসে যাচ্ছে, ছোটো ছোটো ভাইপোরা। ওদের তো মহা আনন্দ, প্রচুর মজা ওদের, বুঝলেন। আর এদিকে দেখুন এরা ছুটি ছুটি আসছে, মানে আর এদের মানে কি বলবো, আর তস সামলাচ্ছে না যাকে বলে। প্রচুর আনন্দে উল্লাসে হই হুল্লোড়ে আছে একদম ওরা। মা আসছে বলে কথা, মা এসে গেছে বলে কথা। বাচ্চাদেরই তো বেশি আনন্দ, কি বলেন। আমরাই বড়রা এত উৎফুল্ল আনন্দিত হয়ে আছি, আর বাচ্চারা তো আনন্দিত হবেই। আর এদিকে ওইদিকে দেখুন ফুলের কাজ কিন্তু এখনও চলছে, বুঝলেন। দাদারা যেহেতু সবাই বাইরে থাকে, তো সবাই আসবে, এক জায়গায় জড়ো হবে, তারপরে তো এই সমস্ত কাজকর্ম হবে। তো তার জন্য প্যান্ডেলের কাজটা একটু দেরি করেই হয়, কারণ দাদারা সবাই নিজের হাতেই করে প্যান্ডেলের কাজটা। সে যাই হোক, এবার মাকে কিন্তু মণ্ডপে বসিয়ে দেয়া হলো। এবার দেখে নিচ্ছে সবাই যে ঠিকঠাক মাকে বসানো হয়েছে কিনা, ঠিকঠাক মাকে রাখা হয়েছে কিনা। আমি ভিডিও করছিলাম, এদিকে একটা দাদা আগের দিকে আছে বলে বললাম সর আমি একটু মায়ের ভিডিওটা করি, বলতে দাদা আবার সরে গেল। যাই হোক, এদিকে মা তো মণ্ডপে এসে গেছেন, তো আমি এসে গেলাম আরেক মায়ের কাছে দীপধূপ জ্বালাতে। এটা হচ্ছে আমাদের এখানেই সামনেই মায়ের মন্দির, বড় মায়ের মন্দির। তো বড় বাবার মুখটা আজকে ঢাকা দেওয়া হয়েছে। এবার কি নিয়মের জন্য ঢাকা দেওয়া সেটা আমি বলতে পারবো না, আমি তো জানি না, তো আপনাদেরকে ওই জন্য আমি বলতে পারলাম না। কেউ যদি জানেন অবশ্যই বলবেন। এখানে মা কালীর পুজো হয়েছে আজকে, যেহেতু অমাবস্যা কালী পুজো। আমরা আসি এই মন্দিরে সবাই কিন্তু দীপ ধূপ জ্বালাতে। তো মন্দিরে এসে এখানে দীপ ধূপ জ্বালিয়েছি, আর মন্দিরে কিন্তু প্রসাদও দিয়েছে, খিচুড়ি পায়েস লুচি প্রসাদও খাওয়ানো হয়েছিল, তো খেয়েওছিলাম। যাই হোক, ওখানে দীপ ধূপ জ্বালিয়ে প্রসাদ গ্রহণ করে আমি কিন্তু চলে এলাম আবার আমাদের মণ্ডপের উদ্দেশ্যে। হ্যাঁ, তো এইখানে দেখুন মায়ের কিন্তু পুজো জোগাড় করছেন ব্রাহ্মণ মশাই। তো এইখানে রঙ্গোলি দিয়ে দিচ্ছেন একটুখানি। তো রঙ্গোলিটা দেওয়ার পর ওর উপরেই ঘরটা স্থাপন করা হবে। তো এইখানে ব্রাহ্মণ মশাই খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। আমাদের বলে রাখি, এই যে ব্রাহ্মণ মশাই যিনি পুজো করছেন, খুব সুন্দর পুজো করেন, খুব সুন্দর, এত ধীর স্থির করে মনোযোগ সহকারে খুব সুন্দর পুজো করেন আমাদের পুরোহিত মশাই। তো যাই হোক, সব কিছু জোগাড়যন্ত্র করার পর এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি পাড়ার সবাই মিলে, কাকি জেঠি জেঠু, তারপরে পাড়ার ভাইপো ভাইজি কাকিমা বনু আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘট ডোবাতে। কত আনন্দের মুহূর্ত একটা বলুন তো। তো ঘট ডোবানো হয়ে গেছে, গায়ের সবাই তো দেখলেনই। ঘট ডোবানোর পর আবার এখানে দেখুন আগের দিকে একজন জল ছড়া দিয়ে আসছে, আর বনু কী করছে, একজন লাইট দেখাচ্ছে, আর আরেকজন মাথায় ছাতা ধরে ব্রাহ্মণ মশাইকে নিয়ে আসছে। তো এইসব করার পর ঘটের জল তোলা হয়ে গেছে, ঘট ডোবানো হয়ে গেল। তো মায়ের কাছে চলে আসা হয়েছে। এবার মাকে সাজিয়ে পুরোহিত মশাই সুন্দর করে মায়ের পুজো কিন্তু আর যে কিছুটা জোগাড় বা যন্ত্র বাকি আছে সেইগুলো কিন্তু করিয়ে নিচ্ছেন। ঘর দেখুন ওখানে কিন্তু স্থাপন করা হয়ে গেল, মায়ের যেখানটা রঙ্গোলি দেওয়া হয়েছিল। আর এইখানে দেখুন এই যে গামছা টামছা দিয়ে এই যে সুন্দর করে এই যে সাজিয়েছে।
আমি তো অনেক কিছুই ধরুন আমরা দেখুন আমরা তো অনেক কিছুই জানি না, কী থেকে কী হয় আমিও জানি না, তো সব কিছু খুলে আমি বলতে পারি না, যে যেটুকু বলতে পারছি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এদিকে দেখুন পুরোহিত মশাই সুন্দর করে মায়ের গলায় মালাও দিয়ে দিলেন, এখানে বেলপাতাও গোছানো হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দেবেন। আমাদের দক্ষিণ মেচরগ্রামের মায়ের প্রতিমা যেন সবাই দেখতে পায়, আর মাকে মনস্কামনা জানাবেন।